আমার এই উম্মতিদের বয়স হবে 60 থেকে 70 বছর। কাল্লা মান ইয়াতাজাওয়াজ, এবং খুব কম লোক 70-এর সীমানাকে পার করে 71, 75, 80, 90-এ যাবে। তাহলে আমাদের গড়ন বয়সটা হলো কত জানলাম? 60 থেকে 70 বছর। এই 60 বছরের জিন্দেগিটাকে আমাকে পূর্ণ ইমানদার হয়ে গত করতে হবে। আর ইমান যদি দুর্বল হয় তাহলে 60 বছরের জিন্দেগিতে পোকা লাগা ইমান নিয়ে কবরে গেলে প্রথম চান্সে কল্যাণ হবে না। আপনাকে অনেক আযাব শাস্তি ভোগ করার পর কোনো রকম করে শেষের বেলায় একটুখানি নাজাত পাবেন। এই জন্য এক কথাতেই উত্তর হলো এই, ইমান থাকলে জান্নাত, ইমান না থাকলে জাহান্নাম। ইমান হতে হবে সলিড ইমান, যদিও হবে না কিন্তু চেষ্টা চালাতে হবে। আমার ইমান যেন আবু বকরের মতো হয়, আমার ইমান যেন ওমরের মতো হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমার ইমান যেন দুর্বল না হয়, ইমানে যেন খুঁত না থাকে, ইমান যেন বলিষ্ঠ হয়, ইমানে যেন কোনো রকমের ত্রুটি না থাকে। আপনি হয়তো মনে মনে ভাববেন যে এমন কথাগুলো তো এর আগে শুনিনি, যে কথা আমি আপনাকে বলতে যাচ্ছি শুনে হয়তো আপনাকে নতুন লাগবে, কিন্তু নতুন মনে করিয়েন না, খুব সত্য কথা আর বরহক কথা। ইবলিসের 10 পয়সা ইমান আছে, ফেরাউনের 10 পয়সা ইমান ছিল, আবু লাহাবের এবং উতবা সাইবা এদের 10 পয়সা পরিমাণে, 5 পয়সা পরিমাণে ইমান ছিল। তো ওরা তো মরে গেছে, কিন্তু ইবলিস শয়তান মরেনি। এখন ওই 10 পয়সার ইমান নিয়ে বেঁচে আছে। আপনার ইমান যদি মূল্যায়ন করে দেখি আর শেষের বেলায় দাঁড়ায় অবস্থাটা আল্লাহ না করে যে ইবলিসের ইমানের মতো হয়ে যাচ্ছে অথবা আবু লাহাবের ইমানের মতো হয়ে যাচ্ছে, তাহলে আফসোস করার আর ভাষা থাকবে না। আপনি জানতে চাইবেন যে ইবলিসের ইমান কোথায় আর আবু লাহাবের ইমান কোথায়? তো একজন যোগ্যতম ব্যক্তি শেখুল হাদিস সভাপতি আছেন, আমি ওনাকে সাক্ষী রেখে কথাটা বলছি। আল্লাহ তাআলা বলছেন মক্কার লোকেদেরকে সম্বোধন করে, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি এই মক্কার মুশরিকগুলোকে সামনাসামনি জিজ্ঞেস করেন, ও মুশরিকেরা, তোমরা তো লাত খোদাকে মানো, উজ্জাকে মানো, হবলকে মানো, ওয়াদকে মানো, সুয়াকে মানো, ইয়াগুস নামের খোদাকে মানো, ইয়াউক নামের খোদাকে মানো। ঠিক আছে, তোমরা মানছো, ভালো কথা, কিন্তু জিজ্ঞাসা হলো এই, আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছে বলো তো? হবল করেছে, এ তো তোমাদের বড় খোদা। লাত করেছে, এটা তো তোমাদের খুব প্রিয় খোদা।
উজ্জা কি করেছে আসমান জমিনকে সৃষ্টি? কোনটা খোদা তোমাদের আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে বলো তো? আপনি যদি জিজ্ঞেস করেন ওদেরকে, ওরা সবাই এক বাক্যে উত্তর দিয়ে বলবে, কোরআন বলছে কথাটা, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা সবাই বলবে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা, মহান রব্বুল আলামিন তিনি, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন জমিন এবং আসমানকে। এ কথাটা স্বীকার করছে কারা? তো মক্কার মুশরিকেরা। এই সত্য কথাটা বলার কারণে তাদের এই 100 নোক্তার এবং 100 পয়েন্টের ইমানের ভেতরে এই একটা পয়েন্ট পাওয়া গেল যে তারা আল্লাহকে মানে। ইমরান বিন হুসাইনকে নবীজি জিজ্ঞেস করেছিলেন, ইমরান, মুসলমান হওয়ার আগে আজকে রাত্রে তুমি কয়জন খোদাকে ডেকেছো? তো ইমরান বিন হুসাইন বলেছিলেন যে রাতের বেলায় ডেকেছিলাম 6 জনকে, দিনের বেলায় ডেকেছিলাম 6 জনকে, আর রাতের বেলায় ডেকেছিলাম 1 জনকে। যে দিনের বেলায় 6 জনকে ডেকেছিলাম ওরা আমার বাড়িতে, আমার কাকার বাড়িতে, আমার বাপের বাড়িতে আছে, গেলেই দেখতে পাওয়া যায় আসনে বসিয়ে রাখা আছে ঘরের কোণে। আর যাকে রাতের বেলায় ডাকলাম তাকে দেখতে পাওয়া যায় না, না দেখেই ডাকলাম। তো নবীজি জিজ্ঞেস করে বললেন, এলা মান ইয়াতমাইন্নু কলবাকা, তোমার দিলটা কোনগুলো খোদাকে ডেকে তাসাল্লি পেল? কোনটা খোদাকে ডেকে তোমার মনটা সন্তুষ্ট হলো বলো তো? ইমরান বিন হুসাইন বলেছিলেন, আল্লাযী ফিস সামায়ে, যে খোদা বা যে আল্লাহ আসমানে আছেন তাকে ডেকে মনটা শান্তি পেয়েছে। তখন নবী বললেন, যদি আসমানের উপরে যে খোদা অবস্থান করেন তাকে মেনে যদি তোমার মনে শান্তি আসে, আর যেগুলোকে ডেকে হেঁকে কোনো শান্তি আসে না সেগুলোকে বাদ কেন করে দাও না? এই ইমানে তোমার কল্যাণ হবে না। আসমানের আল্লাহ কেউ ডাকবে আর এই বাহিরের খোদাগুলো কেউ ডাকবে, এটা কল্যাণের ইমান নয়। তেমনি আবুল আহাবের ইমান, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ এ কথাটা মেনে নিয়েছেন, কিন্তু তারপরের গুলোকে কি করছে? ধূপ ধুনি দিচ্ছে রাত আর দিন। এই ইমান তাদের কল্যাণ সাধন করতে পারবে না। তাহলে বোঝা গেল ইমানটা বলিষ্ঠ হতে হবে, সম্পূর্ণটুকুই লাগবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তাহলে হবে পাকা ইমান। কিরকম করে? রুজি দেবেন কে? তো আল্লাহ। বিদ্যার মালিক কে? তো আল্লাহ। খাবারের মালিক কে? তো আল্লাহ। মুসিবত কে পাঠায়? তো আল্লাহ। বৃষ্টিকে নাজেল করেন তো আল্লাহ। সারা জাহানকে মুদাব্বির, নিয়ন্ত্রণকারী কে? তো আল্লাহ। আমরা যে এক মাখলুকাত আল্লাহর জমিনে পয়দা হচ্ছি, কেউ মারা যাচ্ছে, কেউ পয়দা হচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ পয়দা হচ্ছে, এই সিস্টেমটাকে চালু রেখেছেন এর মালিকটাকে? তো আল্লাহ। কাউরি বাড়িতে মেয়ে সন্তান দেয়, কাউরি বাড়িতে ছেলে সন্তান দেয়, কাউকে কাউকে বন্ধা করে বানিয়ে রেখে দেন, এ ক্ষমতা কার? তো তিনি হলেন আল্লাহ। এই সমস্ত কথাগুলোকে এক বাক্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি আপনার আকীদাটা মজবুত হয় তাহলে হলো পাকা ঈমান। আর কোনোটা বিষয়ে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে ঈমান বলিষ্ঠ নয়, ঈমানে পোকা লেগে আছে। এই পোকা লাগা ঈমান দিয়ে নিজেকে কামিয়াব বানাতে পারা যাবে না।
আর একটু শুনুন, ইবলিশ শয়তানেরও 5 পয়সা ঈমান আছে। যেমন কত চালাক ইবলিশ শয়তান, এর দিকে তাকান। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, তোমাকে বললাম যে আদমকে সিজদা করে দাও, তো কেন করলে না? তখন একটা কথা বলছে ইবলিশ শয়তান, তো জ্ঞানেরই কথা। কথাটা এখানে এদিক দিয়ে জ্ঞানের হলো যে ওর মুখ থেকে একটা সত্য কথা বের হলো। কি বলেছিল? খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। পরওয়ারদিগার, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো। তাহলে রব্বুল আলামিন এ কথাটা সত্যই যে বলেছেন কোরআন মাজিদে, আর এই সত্যটাকে স্বীকার করে নিচ্ছে কে? তো ইবলিশ শয়তান। রব্বুল আলামিন বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষকে তৈরি করেছি পাকা ঠনঠনে শুকিয়ে যেতে গেলে যে পাঁকগুলো হয়, ওই কাদা থেকে, ওই পাঁক মাটি থেকে মানুষকে আমি তৈরি করেছি। ও খালাকাল জান্না মিম্মা রিজিম মিন নার। এবং জিনেদেরকে তৈরি করেছি জ্বলন্ত আগুনের আঙ্গারা থেকে। এটা আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলেছেন। আর এই কথাটা ইবলিশ শয়তান স্বীকার করে বলছে, আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে, আর আদমকে তৈরি করেছেন আপনি মাটি থেকে। তাহলে আল্লাহকে খালেক বলে মেনে নেওয়া, হে আল্লাহ তুমি হলে স্রষ্টা, তুমি হলে সৃষ্টিকর্তা, এটা আমি তোমাকে মেনে নিলাম। ইবলিশের কথাই আল্লাহ রাব্বুল আলামিনকে খালেক বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই জন্য তার ঈমানের 100 ভাগের ভেতরে 1 ভাগ ঈমান পাওয়া যায়। আর একটু বলি, বদর যুদ্ধের দিন মুশরিকরা যেদিক থেকে লাইন লাগাচ্ছে 1000 জন, আর মুসলমানরা মাত্র 313 জন। তো এদের লাইনের এক সাইডে দাঁড়িয়ে আছে মানুষের রূপ নিয়ে, আর সবাইকে সাহস দিচ্ছে, বাঁধো পাগড়ি মাথায়, তরবারিকে উঁচিয়ে ধরো, বুকে বল করো, চোখগুলোকে লাল করো, সিনাকে টেনে লড়াই করো। আজকে মুসলমানদেরকে ঘুরিয়ে দিতে হবে, যাতে আর কালকে থেকে তাদের মসজিদে আজান না হয়, একটা কোরআন পড়নেওয়ালা দুনিয়াতে না থাকে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, তোমরা নিশ্চিত জয়ী হয়ে যাবে এবং তোমাদের এতদিনের পুরাতন রাগ সব কিছু মুছে যাবে, মিটে যাবে। তোমরা মন দিয়ে লড়াই করো, তোমরা কেউ পিছু পা হবে না, কাপুরুষের মতো ব্যবহার করবে না। মিলিটারিদেরকে উৎসাহ দিচ্ছে কে? তো ইবলিশ শয়তান। আধ ঘন্টা পরই যুদ্ধের ময়দানের এক কিনারা দিয়ে সুট 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 করে হেঁটে পালাচ্ছে। লোকেরা বলছে, কি ব্যাপার? তুমি হচ্ছে আমাদের সাহসদাতা, তুমি আমাদের সামনে এত এত কথা বললে, আর আমরা বুকে বল পেয়ে আছি, আর এখন আমাদেরকে যুদ্ধের ময়দানে রেখে দিয়ে তুমি একাই পালিয়ে যাচ্ছ। তুমি বীর পুরুষ পালিয়ে যাবে, তো আমরা কেমন করে লড়াই করব? তো ইবলিশ শয়তান কি বলছে? ইন্নী আরা মা লা তারাউনা, আমি আমার 2 চোখ দিয়ে যা দেখতে পাই, তোমাদের মতো এই খ্যাপা পাগলগুলো তা দেখতে পাই না। কেন? আমি হলাম জিনের জাত, এবং আমি মালায়েকাদের সাথে উঠেছি, বসেছি, চলেছি, ফিরেছি, তাদেরকে চিনি আমি এবং দেখেছি। এই যে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতাগুলো নাজিল হচ্ছে, যেমন হেলিকপ্টার থেকে মিলিটারি যুদ্ধের ময়দানে
নাজিল হয়ে যায়, নেমে যায়, ওই রকম বদরের প্রান্তরে দেখো শত শত আল্লাহর ফেরেশতা নাজিল হচ্ছে সাদা সাদা কাপড় পরে তরবারি হাতে নিয়ে। এখন তোমাদের উপায় নাই, তোমাদের বাবার হিম্মত নাই, তোমাদের 14 গোষ্ঠী মিলতে গেলেও মুসলমানদেরকে পারবে না। কেন যে 313 জন মুসলমানকে সাহায্য করার জন্য আসমানের মালিক আসমান থেকে মিলিটারি পাঠিয়ে দিয়েছেন। আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি, তার জন্য ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছি। তারপর যেটা কাজের কথা সেটা হলো এটা, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। ওরে কত সত্য কথা! আমার কথাগুলো ইবলিস শয়তান এই জালসার ডানে বামে যদি থাকে তো সেও শুনছে। কি সে বলেছে? ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করি। আমার জানে আল্লাহকে বলে ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ক্ষমতার মালিক, তিনি আযাব দিতে পারেন এবং তিনি সর্বনাশী, মানুষকে যে কোনো রকমের শাস্তির মুখোমুখি করে দিতে পারেন। এ বলে আমার জানের ভেতরে ভয় আছে, আল্লাহকে বলে আমার অন্তরটা কাঁপে। কাজে আমি এখান থেকে চলে গেলাম, আমি এখান থেকে পালিয়ে গেলাম। আল্লাহকে ভয় করা ভালো চরিত্র না খারাপ চরিত্র? সবাই তো জানেন যে এটা ভালো চরিত্র। আল্লাহ 10 জায়গাতে বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর ইবলিস ঘোষণা দিয়ে বলছে যে আমি আল্লাহকে ভয় করি, একদম পরিষ্কার ভাষা, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা, প্রশ্ন হলো, তুমি যদি আল্লাহকে বলে ভয় করো তো নামাজ কেন পড়ো না? তুমি যদি আল্লাহকে বলে ভয় করো তো সূরা বাকারার যেটা মূল্যবান আয়াত, আয়াতুল কুরসি, আবু হুরায়রাকে শিখিয়ে দিচ্ছে মানুষের রূপে, আর ও নিজে ওটার উপরে ওর বিশ্বাস নাই। তো বিশ্বাস কেন করো না? যে এটাই তো আমার দোষ, আমি সব বুঝি, আমি সব জানি, আমি আল্লাহকে বলে ভয়ও করি এবং সে কাঁদে, এটাও সহিহ হাদিস থেকে প্রমাণিত। কিন্তু এই যে এতটুকুনি ঈমান, এই ঈমানটুকু নিয়ে ইবলিস শয়তান যে আজও বেঁচে আছে, মরার পরে কি সে কল্যাণ পাবে? সে তো পাবে না কল্যাণ। কেন? ওরা যেমন এক আল্লাহকে মেনে সমগ্র আল্লাহকে অস্বীকার করতে পারেনি, আর এটাই কথা নবীজি বলেছিলেন প্রথমে এইরকম করে, লা ইলাহা, কোনো মাবুদ নেই, দিয়ে শেষখানে বলেন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। তো সবকে ডানে বামে লা ইলাহা, কোনো মাবুদ নেই বলে একমাত্র ইল্লাল্লাহকে, এ কথাটাকে সাব্যস্ত করার কথা, কিন্তু সেটা তারা করতে পারেনি। যার কারণে আল্লাহ তাআলার সাথে সাথে অন্যান্য আল্লাহকেও আল্লাহ ধরে থেকেছে, এই জন্য তারা মুশরিক হয়ে আছে, আর ওই 1 পয়সার ঈমান তাদের কাজ দেয়নি। এখন ওই জের টেনে এনে আপনার ঘাড়ে চাপাচ্ছি, আপনার বাড়ি হলো ইলামি তারানগর, কি চাপাচ্ছি? আপনাকে যদি আলাদাভাবে জিজ্ঞেস করি যে আপনি আল্লাহকে ভয় করেন, আপনি এক বাক্যে বলবেন, বলে সাহেব কে আছে দুনিয়াতে যে আল্লাহকে ভয় করে না? আপনি করেন? জি করি। আল্লাহর কসম, কথাটা আপনার ঝুটা। কেন ঝুটা? আপনার যতগুলো আমল আপনি করছেন, আর আল্লাহকে বিশ্বাস করি বা আল্লাহকে ভয় করি কথাটা যদি সত্যি হতো, তাহলে আপনার এই কলমে এতগুলো কাজ আপনার দ্বারাই হতো না। যতগুলো গন্দেগিতে আমরা ডুবে আছি, আমরা আর আমাদের মা বোনেরা ডুবতাম না। কেন? সবাই এক কথায় বলে আল্লাহকে জানি, আল্লাহকে চিনি, আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, ব্যাস। কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ কি জিনিস, শতকরা 95টা মানুষই আমরা এটাকে বোধ বুদ্ধির ভেতরে নিয়ে আসি না। কি জিনিস আল্লাহ? তিনি নিজের পরিচয় দিতে গিয়ে কোরআন মাজিদে বলেছেন, লা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং বাতাসে, জমিনে, সাত সমুদ্রে
পাহাড়ে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় একটা জাররা যদি পড়ে থাকে কোনো জায়গায়, যদি একটা চাঁদির টুকরা পড়ে থাকে 7 তাবাক পাথরের তলায়, কোনো একটা জঙ্গল, গহীন জঙ্গলের ভেতরে কোথাও যদি একটা সরিষার দানা পড়ে থাকে, তো রব্বুল আলামিন বলছেন আমার চোখ থেকে একটা সরিষার দানা কোনটা ঢেলের নিচে পড়ে আছে, কোনটা পাথরের তলায় পড়ে আছে, কোন গাছের তলায় কোথায় একটা লোহার টুকরো পড়ে আছে, আমার চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না, কেউ আমার চোখ থেকে আড়াল হতে পারবে না। সবই আমার রিমোট কন্ট্রোলের আছে এবং আমি সবকে আমার সিসি ক্যামেরায় দেখতে পাই, সবকে দেখতে পাই, সবকে দেখতে পাই। কি করছো তুমি? দেখতে পাই আল্লাহ। বিশ্বাস হচ্ছে না? যদি এই কথাটা আপনার আক্কেলে মজুদ থাকে, যদি থাকে, তাহলে আপনি বলুন একটা বেটা ছেলের দ্বারাই, পুরুষের দ্বারাই একটা অন্যায় কাজ হতে পারে, সাথে সাথে এটা প্রশ্ন হবে না, রে কোন জিনিসে হাত দিছি রে? হাতখানা তো আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। আরে মুখে কি খেতে গেলাম রে, কি করতে গেলাম রে, আল্লাহ তাআলা তো দেখতে পাচ্ছেন।